বুলেটিন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। খবর দিনভর এই বুলেটিনের শুরুতে আবারও আমরা নজর রাখবো। এর আগের বার নবান্নে বৈঠক হয়নি, তার একটাই কারণ ছিল লাইভ স্ট্রিমিং। আবারও সেই লাইভ স্ট্রিমিং এর দাবিতেই জটিলতা তৈরি হলো। এবার নবান্ন নয়, এবার ঘটনাস্থল কালীঘাট। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক হওয়ার কথা ছিল। কালীঘাটের বৈঠক লাইভ দেখানোর দাবি। আমরা ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। কালীঘাটে বৈঠক এবং সেই বৈঠক এখনো পর্যন্ত হয়নি। যে ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করছেন, সঙ্গে মুখ্য সচিব রয়েছেন ডিজি। এরই পাশাপাশি সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত 6:40 থেকে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এরই পাশাপাশি মুখ্য সচিব মনোজ পন্ত তিনি রয়েছেন ডিজি রাজীব কুমার, আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত অপেক্ষারত। নবান্নেও আমরা দেখেছিলাম 2 ঘন্টার বেশি সময় মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছিলেন জুনিয়র ডাক্তারদের জন্য, কিন্তু একটাই জটিলতা তৈরি হয়েছিল লাইভ স্ট্রিমিং নিয়ে। বাকি শর্তগুলো মেনে নেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে। আজ ইমেলে কোন রকম শর্তের কথা ছিল না। কালীঘাটে বৈঠকে লাইভ স্ট্রিমিং এর দাবি জানানো হচ্ছে। পৌঁছে যাওয়ার পর কি পরিস্থিতি, এই মুহূর্তের কি ছবিটা, আরো বিস্তারিত আবির আমাদের জানাতে পারবে। আবিরের কাছেই আসবো। আবির, একদিকে কালীঘাটে জুনিয়র চিকিৎসকরা, কিন্তু জট কাটাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং এর কথা তো ইমেলে কিছু ছিল না। কারা এই কথা বলছেন, কারা এই দাবি জানাচ্ছেন? প্রথমত হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় ধরে প্রশাসনের শীর্ষস্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তার কালীঘাটের বাসভবনে অপেক্ষা করছেন। প্রশাসনের তরফ থেকে এখনো আশাবাদী যারা বৈঠকের জন্য যোগ দেওয়ার জন্য এসছেন এবং যাদের মঞ্চে সকালবেলায় গিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা প্রশাসনের তরফ থেকে বার্তা আকারে দিয়ে রাখা হয়েছিল, তারা বৈঠকের ক্ষেত্রে যোগ দেবেন। কিন্তু যে ছবি উঠে আসছে, যে ছবি আমাদের কাছে রয়েছে, সেখানে পরিষ্কার যে ছবি দর্শকরা দেখছেন যে বৈঠক শুরু করতে পারা যায়নি। তুমি যে প্রসঙ্গের কথা বললে সন্নি, একেবারেই তাই। যে ইমেল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল, সেই ইমেলে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া ছিল যে কথাগুলো, তার মধ্যে কোথাও লেখা ছিল না যে আজকের বৈঠকের ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করতে হবে। বরঞ্চ তারা মুখ্যমন্ত্রী তাদের মঞ্চে যাওয়া এবং যে সৌজন্য দেখিয়ে তারা কথা বলেছেন তার এটা প্রকাশ সেই ইমেলের ভাষাতে উল্লেখ ছিল। ফলে এখানে এসে পৌঁছানোর পর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কয়েকজন বলতে শুরু করেন যে বৈঠকের স্বচ্ছতার স্বার্থের ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে দাবি আগের দিন নবান্ন সভাঘরের বৈঠকের ক্ষেত্রে যোগ দেওয়ার সময় উল্লেখ করে এসেছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে, এখানে এসেও তারা সেই দাবি তোলেন। ইতিমধ্যে প্রশাসনের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা কয়েক দফায় কথা বলেছেন, কিন্তু সেই কথা বলার পরও এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে আন্দোলনরত চিকিৎসকরা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং বারবার মুখ্যমন্ত্রী তিনি নিজে খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে বারবার তিনি এই বিষয় নিয়েও কথা বলেছেন। কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের একাংশ এখনো পর্যন্ত নিজেদের দাবিতে অনড়। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই বৈঠকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত বৈঠক করবেন না। তুমি জানো এর আগের দিনে নবান্ন সভাঘরের বৈঠকের সময় একই কারণের জন্য বৈঠক ভেস্তে যায় এবং সেখানে দাঁড়িয়েও কয়েক মিটার দূরত্বের মধ্যে গিয়ে তারা বসে থাকেন। তাদেরকে সে একই রকম ভাবে প্রশাসনিক শীর্ষস্তর থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা কার্যত বিফলে চলে যায়। এবং আজকে যখন দেখলাম যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছেছিলেন আন্দোলনরত চিকিৎসকদের মঞ্চে, যেখানে বারবার বিরোধী স্বর উঠছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন, কি প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ গ্রহণ করতে পারা যায় সেই প্রসঙ্গের কথা উল্লেখ করলেন। তারপর জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, রাজ্য প্রশাসনকে ইমেল পাঠালো, কোথায় বৈঠক হবে সেই ইমেলে পাল্টা প্রত্যুত্তর যখন রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদেরকে দিয়ে দেওয়া হলো, তারপরে এই বৈঠকের ক্ষেত্রে এসে দাঁড়িয়ে এই নতুন দাবি। কার্যত যারা এখানে বৈঠকে যোগ দিয়েছেন তাদের এই আলোচনার ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্যা সমাধানের ক্ষেত্রে কতটা সহনশীল ভূমিকা গ্রহণ করতে তারা চাইছেন সেই নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছে। এখান থেকে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে। আমরা যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই অপেক্ষারত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়